আমার এই প্রশ্নটা প্রত্যেকটা মিডল ক্লাস মানুষের জন্য। আপনি কি আপনার এক মাসের খরচের টাকা এখনো জমাতে পেরেছেন? আর জমাতে যদি না পারেন, তাহলে এর কারণ কি টাকা, নাকি সমস্যা অন্য কোথাও? প্রত্যেক মাসেই আপনার কাছে বেতন আসে। বেতন আসার পর আপনি ভাবেন যে এইবার থেকে আমি সেভিং শুরু করব। কিন্তু 10-15 দিনের মধ্যে আপনার অর্ধেকের বেশি টাকা শেষ এবং আপনি আবার সেই আগের জায়গায় পৌঁছে গেছেন। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনি সেভ করেন সবার শেষে। সব খরচ, সব ভাড়া, সব কিছু পেমেন্ট করার পরে আপনি ভাবেন যে যেই টাকাটা বাঁচবে সেই টাকাটা আমি সেভ করব। কিন্তু আসলে কি এগুলো সব কিছু করার পরে আপনার হাতে কোনো টাকা থাকে, আর যেই টাকাটা থাকে সেটাকে কি সেভিংস বলে সেভ করা সম্ভব? এর সমাধান খুবই সিম্পল। এই একটা রুল ফলো করুন। প্রত্যেক মাসে বেতন পাওয়ার পরে সেখান থেকে 10% টাকা আলাদা করে রাখুন। আর সবসময় মাথায় রাখবেন এই টাকাটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে আপনি সহজেই খরচ করতে পারবেন না। কারণ টাকাটা যদি আপনার হাতের কাছে থাকে, আপনি নিজের মনের অজান্তে হলেও সেই টাকাটা খরচ করে ফেলবেন। 30,000 টাকা বেতন থেকে যদি আপনি প্রত্যেক মাসে 3,000 অর্থাৎ 10% সেভ করেন, তাহলে 6 মাস পরে আপনার হাতে থাকবে 18,000 টাকা। এটা আপনার প্রথম একটা সেফটি হিসাবে আপনার সাথে থাকবে। আপনি সেভ করতে পারেন না, এটা আসলে সত্যি না। সত্যিটা কি জানেন? সত্যিটা হলো আপনি ভুল সময় সেভ করার চেষ্টা করেন। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।